জীবিত রয়েছেন তিনি, অথচ তাকে মৃত দেখিয়ে জমি রেকর্ড হয়ে গেল অন্যের নামে। অদ্ভুতরে এমন ঘটনাকে ঘিরে তোলপাড় দুর্গাপুরের অন্ডালের কাজরা এলাকা। অন্ডাল থানা গ্রেপ্তার করে দুর্গাপুর মহকুমা আদালতে তুলল অভিযুক্তকে। অন্ডালের কাজরা এলাকার বাসিন্দা রাম যাদব হাজরার প্রায় 1 একরের মতো জমি ছিল কাজরা এলাকায়, যার দাগ নম্বর 8470। অভিযোগ, রাম যাদব হাজরাকে মৃত দেখিয়ে সেই জমি নিজের নামে রেকর্ডভুক্ত করে নেন কাজরার বাসিন্দা রাম দর্শন হাজরা। জমির খোঁজ খবর করতে গিয়ে একদিন ভূমি রাজস্ব দপ্তরে গিয়ে রাম যাদব হাজরার পরিবারের লোকজন জানতে পারেন তাদের জমি বেহাত হয়ে গেছে। অন্ডাল থানার এরপর লিখিত অভিযোগ করা হয় রাম দর্শন হাজরার নামে। পুলিশ অভিযুক্তকে দিন কয়েক আগে গ্রেফতার করে। উনি তো মারা গেছেন বলছে। মারা গেছি তো দেখতে পাচ্ছেন। আপনাকে তো মেরে দিয়েছে। আপনাকে তো মেরে দিয়েছে বলছে। কি করবো বলুন, উপায় নাই। কারা করেছে এটা? হ্যাঁ, কারা করছে এগুলো? কারা করছে? এই হ্যাঁ, রাম ছাত্র হাজার তপন নাকি তপন। কি করেছে কি হবে আমার ছেলে সব জানে। রাতারাতি কি করে এই অদ্ভুতরে কাণ্ড ঘটে গেল বুঝে উঠতেই পারছে না রাম যাদব হাজরার ছেলে উত্তম হাজরা। 8470 দাগ নম্বর কাজড়া মৌজার একটা জায়গা আমাদের দেখায়। কালকে কয়েকদিন আগে আমরা দেখছি সার্চ করে যে একজন যে বাবাকে মৃত দেখিয়ে জায়গাটা বিক্রি করে দেয়। তো এটা কি করে সম্ভব আমি নিজে বুঝতে পারছি না। যেখানে আমার বাবা এখনও জীবিত হয়ে আছেন সেটা 2022 সালে জমিটা বিক্রি করে দেয়। এই রাম সার্থক হাজরা বলে একজন। তারপরে আমরা থানায় যাই, থানায় লিখিত দিই। তো বাবাকেও নিয়ে যাই আমি সঙ্গে, বয়স্ক বাবা আছে, তাকে নিয়ে যাই। তাকে নিয়ে এইগুলো আমাদের মাথাতে কোনো বুঝতে ঢুকছে না, এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছি না যে কি করে এটা সম্ভব হয়, যে কি করে ডেথ সার্টিফিকেট বেরোয়, কীভাবে ওয়ারেন্ট সার্টিফিকেট বেরোয়, কীভাবে এগুলো হচ্ছে। কতটা জমি আছে ওটা? ওটা মোটামুটি 1 শতকের। কঠোরতম শাস্তি হোক। যেখানে লোক বাবা আমার জীবিত হয়ে আছেন। বাবা আছে আপনার? হ্যাঁ, এই তো বাবা পাশেই বসে আছে। ওনাকে মেরে দিই? হ্যাঁ। এও কি হয়, জীবিত মানুষকে মৃত দেখিয়ে জমির রেকর্ড বানিয়ে ফেলা রাতারাতি? তো কমিটি করে এই ধরনের অভিযোগগুলো নিষ্পত্তি করছে ভূমি রাজস্ব দপ্তর, জানালেন ভূমি রাজস্ব আধিকারিক কৌশিক মুখার্জি। মিউটেশন হয় সেটা ডিডের উপর হয়, ঠিক আছে। এবার ডিড যেরকম যা আসবে আমাদের কাছে আমরা ভেরিফাই করে যা পাবো তার উপরে আমরা কাজ করি। তো সেখানে একটা ডিড অথেন্টিক না ভুল সেটা বলার অধিকার তো আমাদের নেই। আমরা রেজিস্ট্রি অফিস থেকে যখন ডিড ভেরিফাই করে আমরা তারপর ইনকোয়ারি হয়, সব হয়, সব করে টোরে আমরা মিউটেশন করাটা। কিন্তু এরকম বিতর্ক তো তৈরি হচ্ছে, স্বাভাবিক ব্যাপার, তৈরি হতেই পারে, তখন আমরা সেই হিসেবে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। এটা কি স্যার কোনো একটা র‍্যাকেট কাজ করছে এখানে? এটা তো আমি এইভাবে বলতে পারবো না যে কি। আমাদের কাছে দিনে আমরা মোটামুটি 50টা 60টা করে মিউটেশন হয়, এক একজন অফিসার মিউটেশন করছে এতগুলো করে। ভুলও হতে পারে, সবই হতে পারে, কিন্তু তার মধ্যে আমরা তার প্রসেস আছে। কেন তিনি এই কাজ করতে গেলেন? মুখে কুলুপ অভিযুক্ত রাম দর্শন হাজরার। हाँ? जिंदा आदमी को आप कैसे मुर्दा बना दिया? आप एक जिंदा आदमी को कैसे मुर्दा बना दिया? कुछ बोलिए। বড় অপরাধ চক্র জড়িয়ে নেই তো এই বেআইনি জমি কারবারের ঘটনায়? নচেত কিভাবে জীবিত মানুষকে মৃত দেখিয়ে জমির মালিক রাতারাতি পরিবর্তন হয়ে যায়? তদন্ত করে সেটাই দেখছে এখন অন্ডাল থানার পুলিশ। এইদিকে এই ঘটনায় শাসক বিরোধী তরজা শুরু হয়ে গেছে। শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি জেলা নেতৃত্ব। দলের জেলা সাধারণ সম্পাদক শ্রীদীপ চক্রবর্তীর অভিযোগ, প্রভাবশালীদের হাত না থাকলে এই অপরাধ সংগঠিত হওয়া সম্ভব নয়। অন্ডাল কাজরা জুড়ে যেভাবে জমি মাফিয়া দ্বারা সাধারণ মানুষের জমি কেড়ে নেওয়া হচ্ছে,
এবং এর সাথে আমরা মনে করি প্রশাসন এবং তৃণমূলের নেতারা যুক্ত আছে। দেখুন, কালকে রামগোপাল হাজরা নামে এক ব্যক্তি তার জমি 1 একর জমি যখন ভূমি দপ্তরে সার্চিং করতে যায় তখন ওই ভূমি দপ্তরের অফিসার বলেন যে জমির মালিক মৃত। উনি বলেন আমি জমির মালিক, আমি জীবিত। বলছে আপনার জমি বিক্রি হয়ে গেছে এবং রামপ্রসাদ শর্মা নামে এক ব্যক্তি সেই জমির এখন মালিক, অথচ উনি জানেনই না উনি জমির মালিক, উনি বিক্রি করেননি, অথচ সেই জমি ট্রান্সফার হয়ে অন্যের নামে হয়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব? এটা কাজরা এবং অন্ডাল জুড়ে প্রতিনিয়ত এরকম সাধারণ মানুষের জমি মাফিয়া দ্বারা এরকমভাবে কেড়ে নেওয়া হচ্ছে এবং বারবার প্রশাসনের কাছে যাওয়া হচ্ছে, প্রশাসন চুপ, প্রশাসন কোনো রকম তার ব্যবস্থা নিতে অক্ষম। আমরা বারবার বলছি, এখানে দেখা যাচ্ছে কিছুদিন আগে তৃণমূলের এক নেতাও এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন, কিন্তু কি অবস্থা বলুন আজকে পশ্চিমবঙ্গে, যেখানে প্রশাসন যাদের জমি গেছে তাদেরকে সহযোগিতা করবে কোথায়, অথচ জমি মাফিয়াদেরকে সামনে রেখে সাধারণ মানুষের জমি কেড়ে নেওয়া হচ্ছে। জেলা তৃণমূল নেতা তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায়ের প্রতিক্রিয়া, আইন তার নিজের মতো করে ব্যবস্থা নিক, অপরাধীদের বিরুদ্ধে বিরোধীদের পাল্টা তোপ জেলা তৃণমূল নেতৃত্বের। অন্ডালে কাজরায় এক ব্যক্তি থানায় অভিযোগ করে তাকে নাকি মৃত ব্যক্তি সাজিয়ে তার জমি বিক্রি করে দেয়। আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটাই বলতে চাই, এটা কখনো বাঞ্ছনীয় নয়, এটা চরম অপরাধ। যারাই করেছে, যেই করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। রাজনীতির 7-17 এই জটিল অঙ্কের মাঝে পড়ে জমি মাফিয়ারা অতি সক্রিয় হয়ে উঠছে না তো অন্ডাল কাজরা সহ খনি এলাকার বিস্তীর্ণ অঞ্চলে? জীবিত মানুষকে মৃত দেখিয়ে জমির রেকর্ড বদলে ফেলার ঘটনায় এই আশঙ্কাটাই তো সত্যিতে পরিণত হচ্ছে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।